সুমন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু গেল 2 থেকে 3 দিন ধরে কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। সব এলাকা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং শহরের পানি ইতিমধ্যেই নেমে গেছে। তবে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার পরে আসলে যে ভোগান্তিটা এবং যে ক্ষতিটা হয়েছে সেটি আসলে চিত্রটা ফুটে উঠছে। অনেকেরই ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং হাওর অঞ্চলের যে নিম্নাঞ্চলে যে বাড়িগুলো ডুবেছিল সেই বাড়িগুলোর ক্ষত কিন্তু ভেসে উঠেছে। অনেকেরই যে আসবাবপত্র কিংবা ঘরের যে জিনিসপত্র সেগুলো কিন্তু ভেঙে ক্ষতির যে চিত্রটা সেটা কিন্তু এখন ফুটে উঠছে। তারপরেও কিন্তু এখনো সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশম্বরপুরের যে নিম্নাঞ্চলের যে উপজেলাগুলো সেই উপজেলাগুলো কিন্তু এখনো যে মানুষের যে বাড়িঘরে পানি প্রবেশ করেছিল সেই অনেক জেলায় কিন্তু এখনো পানি নামেনি, যার ফলে কিন্তু এখনো সুনামগঞ্জের প্রায় 500-এর বেশি আশ্রয় কেন্দ্রে প্রায় 20,000 মানুষ এখনো আশ্রয় আছেন এবং অনেক এলাকায় দেখেছি আমরা এখনো আসলে পানি না নামার কারণে কিন্তু মানুষজন এখনো বাড়িতে ফিরতে পারেননি। এবং তারা বলছেন যে আসলে এই পানি নামতে আরো 4 থেকে 5 দিন সময় লাগতে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যার ফলে কিন্তু মানুষজন এখনো ওই এলাকার মানুষজন এখনো পানিবন্দী আছেন এবং আমরা দেখেছি হাওড় এলাকার অনেক বাড়িঘর কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে, যার কারণে মানুষজন ফিরতে পারছেন না। এই ভোগান্তি একটা আছে, যদিও গেল কয়েকদিন ধরে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যার কারণে বৃষ্টি হচ্ছে না এবং নদ নদীর পানি কমছে। তবে হাওড়বাসীর যে যে ক্ষতিগ্রস্ত মানুষের যে আসলে সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের যে হাওড়ের যে মানুষের যে ক্ষতি হয়েছে, বাড়িঘর ডুবেছে, সেইগুলো আসলে কাটিয়ে উঠতে অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে এবং এই অবস্থা এবং অনেকে দেখেছি আমরা ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন এবং যারা আশ্রয় কেন্দ্রে আছেন। তবে সব মিলিয়ে মানুষের ভোগান্তি এখনো আছে, সেইটা কেটে উঠতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। সুবন। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আরেক সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, লালমনিরহাটের বন্যা পরিস্থিতির কি অবস্থা? শোভন, সুনামগঞ্জেও যেমন বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, লালমনিরহাটে কিন্তু গত কয়েকদিনে বন্যা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়েছে। আমরা যদি একটু দেখি, তিস্তায় কিন্তু একবারে বলা যায় যে পানি একবারে কমে গেছে। বিভিন্ন জায়গায় চর দেখা যাচ্ছে, অর্থাৎ তিস্তায় পানি নেই। তিস্তাকে কিন্তু ফ্লাশি নদী বলা হয়, অর্থাৎ যখনই উজান থেকে পানি আসে তখনই কিন্তু একদম পানিতে টইটুম্বুর হয়ে যায় এবং নিম্নাঞ্চল বা তিস্তার তীরবর্তী অঞ্চলগুলো প্লাবিত হয়। আবার যখনই পানি কমতে থাকে হুট করেই একদম দ্রুত গতিতে কিন্তু সে পানি এক রাতেই নেমে যায়। গত 2-3 দিন ধরে কিন্তু এই পানি নেমে গেছে এবং তিস্তায় কিন্তু এখন পানি নেই, অর্থাৎ বন্যার কিন্তু আর কোনো চিহ্ন নেই। যদিও বা আমরা গত 2 দিন ধরে দেখছিলাম যে বন্যার্ত যে এলাকাগুলো রয়েছে, প্লাবিত এলাকাগুলো, সেখান থেকে পানি নেমে যাওয়ায় সাধারণ মানুষ কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে। তবে যেটি বেশি স্পর্শকাতর সেটি হচ্ছে যে এই বন্যায় কিন্তু বিভিন্ন ক্ষেত খামার, ধানের ফসল, বাদামের ফসল, ভুট্টার ফসল এগুলো কিন্তু ডুবে গেছে, যার কারণে এই জায়গাগুলোতে কিন্তু মানুষ চেষ্টা করছেন সেই বন্যা পরবর্তী ঘোলা পলি জমা সেই ফসলগুলো তুলে চেষ্টা করছেন ফসলগুলো উদ্ধারের। এবং তারা যেটি দাবি করছিলেন যে তারা কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ বা সহযোগিতা এই অঞ্চলের যারা প্লাবিত লোকজন তারা কিন্তু পাননি। এবং তারা বলছেন যে এই যে বন্যা এবং ভাঙ্গন, যদিও বা ভাঙ্গন পানি কমে গেলে শুরু হয় খুব বেশি, কিন্তু এবার কিন্তু তেমন ভাঙ্গন দেখা যাচ্ছে না। হয়তো বা আবারও নতুন করে বন্যা আসলে তখন হয়তো বা আবারও এই মানুষগুলো কষ্টে ভুগবে বা আবারও তাদের দুঃখ চলে আসবে। শোভন, সব মিলিয়ে ছিল আমার কাছে সবশেষ বন্যার পরিস্থিতি তিস্তার। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।